نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون বান্দা যে আমল নামা হাতে পাবে, দুনিয়ার জমিনে তো আমরা অন্যায় করে অস্বীকার করি, এটা আমি করি নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি এইরকম কথা বলার কোনো সুযোগ থাকবে না। কারণ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার মুখের মধ্যে একটি মোহর মেরে দিবেন। আপনি মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই হাত দিয়েই বান্দা দুর্নীতি করেছে, দেশের অনেক টাকা আত্মসাৎ করে ফেলেছে। যারা বড় বড় পদের মাপের লোক আছে তারা কলম দিয়ে দেশের অনেক টাকা আত্মসাৎ করে ফেলে, হাতের একটা সিগনেচার দিয়ে অনেক টাকা আত্মসাৎ করে ফেলে। ওই দিন এই হাত রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এই হাত দিয়ে অমুক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই হাত দিয়ে অমুকের উপরে জুলুম করা হয়েছে, এই হাত দিয়ে দেশের অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, হাতটা বলবে, আবার পাও বলে দিবে, আল্লাহ আমাকে দিয়ে, আমাকে ব্যবহার করে অমুক নেতার পিছনে হেঁটেছে, সে নিজেই জানে এই নেতাটা ভালো না, কিন্তু টাকার মায়ায় পড়ে, টাকার লোভে পড়ে সে নেতার পিছনে হেঁটেছে। আলুয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যারা জান্নাতি তারা বলবে, রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার ঘুমের মধ্যে আমরা ছিলাম, আজকে কে সিংহায় ফুৎকার দিয়েছে? আমাদের এত সুন্দর ঘুম কে আমাদেরকে ভাঙলো? ফেরেশতারা তাদের জবাবে বলবে, ও জান্নাতীরা তোমরা শুনে নাও, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা তোমাদের রব, তোমাদের প্রভু রব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছিল। মুমিন তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছিল, তোমরা এটা ভেবো না যে দুনিয়াতে তোমরা সারা জীবন থাকবা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তোমাদের সাথে ওয়াদা করেছিল একদিন কিয়ামত হবে, সবগুলাই ফানা হয়ে যাবে, দুনিয়ার জমিনে কিছুই থাকবে না। হাযা মা ওয়াদার রহমান, আর এটাই হচ্ছে তোমার প্রভুর দেওয়া সেই ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর এই ওয়াদার কথা নবী এবং রাসূলগণ তোমাদেরকে বলে দিয়েছেন। আর ফেরেশতারা তাদেরকে বলবে, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা পেরেশানি নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াহজুনুহুমুল ফাসাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর ফেরেশতারা ওই দিন তাদেরকে ডাক দিয়া বলবে, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। এটা হচ্ছে তোমাদের প্রভু যে তোমাদের সাথে ওয়াদা করেছে। আজকে তোমাদের প্রভু তোমাদের ওই ওয়াদাটা পূরণ করে দিয়েছে, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা গিয়ে আরশে আজিমের নিচে ছায়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে যারা জান্নাতি তাদের কথা। তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশান থাকবে না। আর যারা জাহান্নামী তাদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআ। আর যারা জাহান্নামী হবে তাদের অন্তরটা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তর কাঁপবে, তাদের চোখগুলো ভয়ে নত হয়ে যাবে। আয় আল্লাহ, এমন পরিস্থিতি তো আমরা আগে কখনো দেখি নাই। আমাদের এখন কি উপায় হবে? আমাদের এখন কি অবস্থা হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তৃতীয় আয়াতের পরে চতুর্থ আয়াতের মধ্যে বলেন, যখন জান্নাত এবং জাহান্নামীরা এই কথাটা বলবে, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জমিনকে হুকুম দিয়া দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই
দিন জমিন তার সমস্ত খবর রব্বুল আলামিনের কাছে প্রকাশ করে দিবেন। বিশ্বনবী যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন তখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবীরা, জমিন রব্বুল আলামিনের কাছে সব খবর প্রকাশ করে দিবে, এর অর্থ কি তোমরা বুঝছনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ আপনি এবং আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, ওই দিন রব্বুল আলামিন যখন জমিনকে হুকুম দিবেন, ও জমিন, তোমার ভিতরে যত খবর আছে সবগুলা তুমি প্রকাশ করে দাও। জমিনের মধ্যে মানুষ কোথায় ডাকাতি করেছে, কোথায় হত্যা করেছে, কোন জায়গায় কোন কাজ করেছে, সবগুলা জমিন বলে দিবে একজনের হুকুমে। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আরো জোরে বলুন, আওয়াজ দিয়া, তিনি কে? কারণ রব্বুল আলামিন শুধু জমিনকে হুকুম দিবে ব্যাপারটা এমন নাই। দুনিয়াতে আমি আপনি যাহা কিছু করি রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনি আমি দুনিয়াতে ভালো যেটা করি ওটাও ফেরেশতারা লিখে ফেলে, আবার খারাপ যেটা করি এটাও ফেরেশতারা লিখে ফেলে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পর তোমার ভিতরে দুইজন ফেরেশতাকে আমি রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছি। তুমি যেখানে যাহা কিছু করো না কেন সবগুলা ওই দুইজন ফেরেশতারা লিখে ফেলে। এমন কোন কথা নাই যেই কথা বান্দা তুমি বলো আর ফেরেশতারা লিখে না। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি এটা ভেবো না, অন্ধকার রুমের মধ্যে মোবাইলের মধ্যে আমি সাউন্ড কমিয়ে দিয়েছি, কেউ শুনে না, কেউ কিছু লেখে না। তোমরা পৃথিবীতে এমন কোন কাজ করো না, এমন কোন কর্ম করো না যে কর্মটা ফেরেশতারা আল্লাহর হুকুমে লেখে না। আর ওই দিন ফেরেশতারা সব আমল প্রকাশ করে দিবে। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি বাঁচার কোনো উপায় নাই। জমিন তার রেকর্ড বর্ণনা করবে, আল্লাহ আমার উপর থেকে এই এই জুলুম করেছে। আবার ওই দিক থেকে ফেরেশতা ও রব্বুল আলামিনকে বলে দিবে, আল্লাহ এই বান্দার আমলনামাটা দেখেন, এই হলো এই বান্দার আমলনামা। রব্বুল আলামিন আমলনামাটা দিয়ে বান্দার হাতে তুলে দিবেন আর বলবেন, বান্দা আজকের এই দিনে তুমি তোমার আমলনামা পড়ো, কি আমল করেছো তোমার আমলনামা তুমি নিজেই পড়ে তুমি বিচার করে দাও। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে আমরা যদি কোনো অন্যায় করি, যদি কোনো ভুল করি, যদি আমাদের মামলা হয়, তারপরে পুলিশ এসে তদন্ত করে, তারপরে শুনানি হয়, তারপরে আদালতে যায়, তারপরে বিচার হয়। আর কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমলনামাটা দিয়ে বান্দার হাতে তুলে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, তোমার এই আমলনামা তুমি পড়ো, আর তোমার আমলনামা পড়ে তুমি তোমার বিচার করে দাও। আলাইকা হাসিবা। তুমি দুনিয়াতে কি করেছো, যে আমলগুলো তুমি করেছো, তুমি কি জান্নাত পাওয়ার যোগ্য নাকি জাহান্নাম পাওয়ার যোগ্য, আজকে তোমার বিচার তুমি করো। প্রথমে তোমার আমল তুমি পড়ে দেখো। এই আমলনামাটা যখন রব্বুল আলামিন হাতের মধ্যে দিয়ে দিবেন, যারা বেঈমান, যারা পাপী, দুনিয়াতে রব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে চলে নাই, তারা আমলনামা পড়তে চাইবে না, তারা শুধু হাহাকার করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওটাও বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিভাবে বিচার হবে, মানুষ কি বলবে, পাপী বান্দা কি বলবে, জান্নাতি বান্দা কি বলবে, জাহান্নামী বান্দা কি বলবে, সবগুলোই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। যারা পাপী, দুনিয়াতে নামাজ কালাম পড়ে নাই, তারা বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। রব্বুল আলামিন যখন আমলনামাটা দিয়ে বলবে, তোমার এই আমলনামা তুমি পড়ো, কি আমল করেছো তুমি নিজেই তোমার বিচার করো। যারা পাপী তারা পড়তে চাইবে না, তারা বলবে মালি হাযাল কিতাব, আয় আল্লাহ এটা আপনি কেমন আমলনামা আমার হাতে ধরে দিয়েছেন। এই আমলনামার মধ্যে কোনো কিছু বাদ যায় নাই। দুনিয়ার মধ্যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যত কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, যত বাজে কাজ করেছি, যত নেক আমল করেছি, সবগুলাই আমলনামার মধ্যে বান্দা দেখতে থাকবে। আর বলবে আল্লাহ আমি এখন কি করব, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার উপায় কি হবে। ওই দিক দিয়ে জমিনা বলবে, তার রেকর্ড বাজিয়ে দিবে। কারণ রব্বুল আলামিন জমিনকে বলেছেন, ও জমিন তোমার উপরে কি করেছে তুমি সবগুলা বলে দাও। এই দিক দিয়ে ফেরেশতারাও আমলনামা প্রকাশ করে দিবে। শুধু তাই নয়, আপনার হাত এবং আপনার পা, যেই সমস্ত অঙ্গ দিয়ে আপনি নেক কাজ করেন নাই, খারাপ কাজ করেছেন, আবার যেই সমস্ত অঙ্গ দিয়ে আপনি নেক কাজ করেছেন, সবগুলো আল্লাহর হুকুমে হাত পা সবগুলো প্রকাশ করে দিবেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আপনি মনে করবেন না আল্লাহর কাছে সবগুলো আপনি ছাড়া পেয়ে যাবেন, না না, রব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের মধ্যে সবগুলা বলে দিয়েছেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি 60 বছর 70 বছর যেইটুকু হায়াত পাও না কেন, তুমি মনে করো না আল্লাহর কাছে মিথ্যা বলে তুমি ছাড় পেয়ে যাবে। দুনিয়ার জমিনে তুমি ঘুষ দিয়ে ছাড় পেয়ে যাও, আল্লাহর কাছে ঘুষ দিয়ে ছাড় পেয়ে যাবে, না না, রব্বুল আলামিন ওই দিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দিবে। তুমি কোনো কথা বলতে পারবা না, তোমার সাক্ষ্য দিবে জমিন, তোমার সাক্ষ্য দিবে ফেরেশতারা, তোমার সাক্ষ্য দিবে। যেই হাত দিয়ে তুমি কাজ করেছো ওই হাতটাই তোমার সাক্ষী দিবে, যেই পা দিয়ে তুমি কাজ করেছো ওই পাটা তোমার সাক্ষী দিবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, যেই চোখ দিয়ে তুমি অন্যায় কাজ করেছো, যেই কান দিয়ে তুমি অন্যায় কাজ, অন্যায় জিনিস শ্রবণ করেছো, সবগুলা রব্বুল আলামিনের কাছে বর্ণনা করে দিবেন। সেই কথাটাই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَيَوْمَ يَحْشُرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। কোথায় যাবেন আপনি, কোথায় গিয়ে বাঁচবেন, বাঁচার কোনো উপায় নাই। আপনার চোখ বলে দিবে আল্লাহ এই বান্দা এই চোখ দিয়ে খেয়ানত করেছে, বেগানা নারীদেরকে দেখেছে, এই চোখের দৃষ্টিকে হেফাজত করে নাই। আপনার কান রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ এই কান দিয়ে এই বান্দা বাজে বাজে গান শুনেছে। আপনি মনে করেন রাত্রিবেলা আপনি ইয়ারফোন লাগিয়ে গান শুনতেছেন, বাজে কিছু শুনতেছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার যেই কান শুনতেছে ওই কান কিয়ামতের ময়দানে সবগুলা রব্বুল আলামিনের কাছে প্রকাশ করে দিবে। রাত যখন 12টা বাজে 1টা বাজে আপনি যে প্রেমিকার সাথে কথা বলেন, ওই যে আপনি জিজ্ঞেস করেন বাবু তুমি কেমন আছো, খাইছো নি, পৃথিবীর কেউ জানে না, কিন্তু যেই কানে শুনতেছে আবার অপর কানে শুনতেছে, ওই কানই বলে দিবে। পৃথিবীর কেউ বলা লাগবে না, আপনিও বলা লাগবে না, আপনার মুখও বলা লাগবে না, ওই কানে রব্বুল আলামিনের কাছে বলে দিবে। আল্লাহ রাত যখন 12টা বাজে 1টা বাজে, যেই বান্দাটা জীবনে মায়ের কোনো খোঁজ খবর নেই নাই, চট্টগ্রাম আসার পর সপ্তাহ চলে যায়, মায়ের কোনো খোঁজ নাই, মা বাবার কোনো খোঁজ নাই, ওই ছেলেটা ও রাত যখন 12টা বাজে তখন ফোনে বলে বাবু তুমি কেমন আছো, আছে না নাই, কথা বলেন আসেনি, মায়ের কোনো খোঁজ নাই, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, যদি একবার ফোন দেয় মা বাবা তুমি কেমন আছো, আজকে কয়দিন তোমার খোঁজ খবর নাই। আর আমি কি এখানে বেকার বসে আছি, আমার কাজ নাই। আর যখন বাবু ফোন দেয় তখন বলে এত দেরি হয়েছে কেন, হাজার কাজও যদি থাকে তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না। যেই মা আপনার জন্য এত কষ্ট করেছে ওই মাকে আপনি ঝাটকি দেন, আমি কি এখানে বেকার বসে আছি, আমি তো কাজ করি। আর যে মেয়েকে আপনি চিনেন না ওকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন। এই রকম মানুষ, এই রকম যুবক আমাদের এলাকায় কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? বেশি যে তারা এটা বলতে চায় না, কারণ সবাই তো অপরাধী।
প্রায় মানুষে তো অপরাধী, হুজুর কার কথা বলবো, আমি নিজেই তো ঘুম আসে না। আসলে এটি এমন একটা জিনিস, একটু কথা যদি না বলি ঘুম আসে না। ওই দিন আপনার এই কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলা বলে দিবে, শুধু কান নয়, আবার আপনি যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনার জন্য মেকআপ করে, আপনার জন্য সুন্দর করে সাজে, চামড়াটাকে কত যত্ন নেয়, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেই চামড়ার জন্য আপনি এত কষ্ট করেছেন, গরমের মধ্যে এসির নিচে ছিলেন, পাখার নিচে ছিলেন, কত দামি দামি ক্রিম ইউজ করতেন, পার্লারে যাইতেন, ওই চামড়াও আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে, আল্লাহ আমাকে আপনি দিয়েছেন তার কাছে আমানত স্বরূপ, কিন্তু সে সুন্দর করে এটাকে মেকআপ করেছে, আবার ছেলেকে ধোকাও দিয়েছে, আবার পার্কে পার্কে গিয়ে ঘুরেছে। এইরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই চামড়ার কত যত্ন আমরা নিই নাই? কত মহিলারা আশকারা মাস্কারা যত রকমের ক্রিম আছে সবগুলো আপনি ওদের কাছ থেকে পাইবেন, কত যত্ন। আর এই চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, যে চামড়ার জন্য আপনি এত কিছু করেছেন, গরমে এসির নিচে ছিলেন, পাউডার ইউজ করেছেন, পারফিউম ইউজ করেছেন, আমার স্কিনটা যেন সুন্দর থাকে, মানুষ যেন দেখে আমাকে পছন্দ করে, মানুষকে দেখিয়েছেন, দেখো। সেই চামড়ায় আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। এইবার আল্লাহ বলে, আমরা কি বলবো? যখন হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চোখ আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চামড়াও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আমরা তো একটু আফসোস করব, ও চামড়া তোর জন্য এত কিছু করেছি, কত দামি দামি ক্রিম ইউজ করেছি তোর উপরে, এত টাকা খরচ করেছি শুধু তোকে একটু ভালো রাখার জন্য, তোকে একটু সুন্দর রাখার জন্য, আর আজকে তুই আমার গায়ের চামড়া হয়ে আল্লাহর কাছে নালিশ দেস। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আর জাহান্নামীরা বলবে, ও চামড়া, কেন তুমি আজকে আমার উপরে সাক্ষী হয়েছ? তোমার জন্য তো দুনিয়াতে আমি কম কিছু করি নাই, অনেক কিছুই তো তোমার জন্য করেছি। আপনি যখন চামড়াকে এই কথা বলবেন, রব্বুল আলামিনের হুকুমে চামড়ার পক্ষ থেকেও জবাব চলে আসবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, চামড়া এবার আপনাকে কি জবাব দেবে আপনি শুনে নেন। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই চামড়া এবার আপনাকে বলবে, যে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জবান দেন, দুনিয়ার মানুষকে শক্তি দেন, ওই রব্বুল আলামিন আজকে আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চামড়া দিয়েছে মেকআপ করার জন্য নয়, তোমাকে চামড়া দিয়েছে পর পুরুষকে দেখানোর জন্য নয়, তোমাকে চামড়া দিয়েছে পর নারীকে দেখানোর জন্য নয়, তোমাকে রব্বুল আলামিন এই চামড়াটা দিয়েছে আমানত স্বরূপ, দুনিয়াতে তুমি সুন্দর করে চলবা। রব্বুল আলামিন যে বিধানটুকু দিয়েছে, ওই বিধানটুকু তুমি মেনে চলবা। তোমাকে তো আল্লাহ বলে নাই পার্কে যাও, তোমাকে তো আল্লাহ বলে নাই বৈশাখী মেলার মধ্যে ছিপাই ছিপাই তুমি ঘুরো, আবার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, আবার বয়ফ্রেন্ডের সাথে কথা বলো, আবার কত ভিডিও কল নাই, আবার বাবু তোমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, আবার বাবু এদিক থেকে বলে ক্রিম টিরিম লাগলে আমারে বলিও, কত টাকা আমার, তোমার জন্য তো সবগুলা করি, কি ক্রিম লাগবে আমারে বলো, তোমার ফেসটা ইদানিং একটু কেমন জানি মন একটু খারাপ হয়ে গেছে, যা খোঁজ নিয়ে দেখেন এর বাবা মার অবস্থা আরো খারাপ, বাড়িতে ভাতের চাউল নাই, হে এখানে ফুটানি দেখায় আরেকজনের মেয়েকে নিয়ে, তোমার চেহারা একটু খারাপ হয়ে গেছে, আর আমারে বলো না কি সমস্যা, তোমার টাকা লাগবে এখন বলো আমারে, হে কিডনি বিক্রি কইরা হইলো যদি গার্লফ্রেন্ডে ফোন চাই এটা দিব, আর যদি মা বাবা মাস শেষে 2টা টাকা চায় এটা দিতে পারবে না, আর গার্লফ্রেন্ড যদি কিছু চাই রক্ত ভিক্ষা হইল, প্রয়োজনে ভিক্ষা করব, এরপরে এটা পূরণ করতে হইল। এটাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, এই চামড়া এই সৌন্দর্য তোমাকে তো আল্লাহ এই জন্য দেয় নাই, তুমি তার পিছনে টাকা খরচ করবা, তোমাকে তো এই জন্য রব্বুল আলামিন এই চামড়াটা দেয় নাই। ওই দিন কিয়ামতের ময়দানে
জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ফেরেশতারাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কানও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আওয়াজ দিয়া বলেন এই সাক্ষীগুলা যে দিবে একজনের হুকুমে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? রব্বুল আলামিন চাইলে সবকিছু পারেননি। আরো জোরে বলুন পারেননি? সন্দেহ আসেনি? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটাও বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যদি চাই সব পারি। দুনিয়াতে আপনি জমিনের মধ্যে কত আঘাত করেন, কিন্তু জমিন একবারও বলে না আমার উপর আঘাত করিস না। চামড়া একবারও আপনার সামনে কিছু বলে না, হাত একবারও কিছু বলে না, কিন্তু কিয়ামতের ময়দানে সবগুলা বলে দিবে আল্লাহর হুকুমে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ যখন যেটা চাই, আমি আল্লাহ শুধু দুইটা শব্দ বলা লাগে, এক নাম্বার কাফ, দুই নাম্বার কুন। দুইটা হরফ যদি আমি রব্বুল আলামিন বলি, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ শুধু হুকুম দিবে, ও চামড়া তুমি বলে দাও, ও জমিন তুমি বলে দাও, আর আল্লাহর হুকুমে সবগুলাই বলে দিবে। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইযিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তার সবকিছু বর্ণনা করে দিবে, এমনি এমনি বর্ণনা করবে না, কারণ জমিনকে হুকুম দিয়েছেন একজন। আওয়াজ দিয়া বলেন না তিনি কে? এরপর রব্বুল আলামিন সূরা জিলজালের 6 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইযিল ইয়াসদুরুন নাসু ওয়াশতাতাল লিউরাউ আমালাহুম। ওই দিন মানুষ শুধু ছুটতে থাকবে। কেমন করে ছুটতে থাকবে? বঙ্গপালের মতো মানুষ ছুটতে থাকবে তাদের আমল দেখার জন্য। দুনিয়াতে আমি কি আমল করেছি? বিশ্বনবী হাদিসের মধ্যে আয়েশারে একদিন বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এমন ভাবে উঠবে, এমন ভাবে ছুটতে থাকবে, মানুষের পরনে কিছুই থাকবে না। দুনিয়ার জমিনে মানুষ যেইভাবে ভূমিষ্ঠ হয়েছে, এইভাবেই মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা শরম থাকবে না? মানুষ যে কিয়ামতের ময়দানে এভাবে উঠবে, একজন কি আরেকজনকে দেখবে না। বিশ্বনবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, মানুষ মানুষের লজ্জা স্থান তো দূরের কথা, মানুষ মানুষের দিকেও চোখ তুলে তাকাবে না, মানুষ নিজ দিকে তাকাবে আর শুধু আমলনামা দেখতে চাইবে। আল্লাহ আমি কি আমল করেছি, আজকে আমার উপায় কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্ব নবীকে এই কথাটাও বলে দিয়েছেন, ও নবী আপনি ওই দিন সম্পর্কে মানুষদেরকে ভয় দেখান, যে দিন মানুষের কলিজার জায়গা থাকবে না, মানুষের কলিজাটা ভয়ে কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে গো নবী। মানুষকে আপনি ওই দিনের ভয়টা দেখান। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। যেই দিন মানুষ ভয়ে ছুটতে থাকবে, মানুষের কলিজার জায়গা থাকবে না, মানুষের কলিজায় কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। সূর্য এখন অনেক 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 উপরে। ওই দিন রব্বুল আলামিন সূর্যকে বলবে, ও সূর্য তুমি মানুষের মাথার নিকটবর্তী চলে আসো। সূর্যের এই তাপ থাকবে না। রব্বুল আলামিন বলেন, ও সূর্য, দুনিয়ার জমিনে তুমি যেই তাপ দিচ্ছ, এই তাপ তুমি এখন দিবা না। তোমার মধ্যে যত তাপ আছে সব তাপ তুমি দুনিয়ার জমিনে ছেড়ে দাও। ওই দিনের অবস্থা কেমন করে আপনাদেরকে বোঝাই। দুনিয়ার জমিনে আমাদের মা বোনরা যখন ভাত রান্না করে, ভাত যখন হওয়ার সময় হয়ে যায়, তখন ভাতের ফেনাগুলা যেভাবে উতরায়, মানুষের মগজ ওইভাবে উতরাতে থাকবে। মানুষ শুধু একটু আশ্রয় চাইবে, এই দুনিয়ার মতো গাছপালা কিছু
কিছুই থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, শুধুমাত্র একটাই আশ্রয় থাকবে, একটাই ছায়া থাকবে, ওটা হচ্ছে রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। মানুষ পানি তালাশ করবে, আল্লাহ যদি একটু পানি পাইতাম, যদি একটু পানি পান করতে পারতাম, কিন্তু ওই দিন পানির কোনো ব্যবস্থা থাকবে না, একটাই পানির ব্যবস্থা থাকবে, ওটা হচ্ছে হাউজে কাউসার। আর ওই হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন না। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার কপালে হাউজে কাউসারের পানি জুটবে। ওই দিনের অবস্থাটা এমন ভয়ানক হবে, রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে ওই ঘটনাটা বর্ণনা করে দেন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষ বিক্ষিপ্ত বঙ্গপালের মতো ছুটতে থাকবে, যেই দিকে মন চায় ওই দিকে ছুটতে থাকবে, শুধু একটু আশ্রয়ের জন্য। কোথায় গিয়ে এই আযাব থেকে মুক্তি পাবো? যেই দিকে তাকায় জমিনটা গরম হয়ে আছে, যেই দিকে যাবে কোনো ছায়া নাই, একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া। এরপর রব্বুল আলামিন আমলনামা যখন বান্দার হাতে পাবে, জান্নাতীদের আমলনামা রব্বুল আলামিন দিবে ডান হাতে, আর যারা জাহান্নামী তাদের আমলনামা রব্বুল আলামিন দিবে বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাইবে তারা হচ্ছে জান্নাতী, তারা হচ্ছেন অনেক খুশি, তারা ওই দিনকে ভয় করবে না, ওই দিনে তাদের কোনো চিন্তা থাকবে না, কারণ ফেরেশতারাই প্রথমে বলে দিয়েছেন আজকের দিনে তোমাদের কোনো চিন্তা নাই। ওই দিন যারা জান্নাতী তারা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া ইন্নী যানাতু মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন তাদের আমলনামার ডান হাতে দিবে তাদের কোনো ভয় নাই, তারা আমলনামা নিয়ে ছুটবে আর মানুষদেরকে বলবে দেখো না আমার আমলনামাটুকু একটু পড়ে দেখো, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়েছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মতে চলেছি, আজকে আমার আমলনামাটা একটু দেখো। দুনিয়ার জমিনে আপনি দেখবেন যেই ছাত্ররা ভালো রেজাল্ট করে তাদের মার্কশিটটা এনে মা বাবাকে দেখায়, ও মা দেখো তোমার ছেলে কত ভালো রেজাল্ট করেছে। কিয়ামতের ময়দানে ও বান্দা আমলনামা ডান হাতে পেয়ে মানুষদেরকে দেখাবে দেখো না আমি নামাজ পড়েছি, প্রচন্ড শীতের মধ্যে তুমি উঠো নাই কিন্তু আমি নামাজ বাদ দেই নাই, আমি নামাজ পড়েছি, দেখো না ওই নামাজের কথা রব্বুল আলামিন লিখে দিয়েছে। এরপরে রব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ওই দিন রব্বুল আলামিন তাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন এবং জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যারা বাম হাতে আমলনামা পাবে তাদের উপায় কি হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যখন তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে তারা তখন আফসোস করে বলবে হায় আল্লাহ, এই আমলনামাটা যদি আমাদের হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, এই আমলনামাটা কেন দিয়েছে, এই আমলনামাটা যদি না দিত তাহলে আমরা আমাদের জন্য কতই না ভালো হতো। আর সে বলবে মা আগুনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে আমার অনেক সম্পদ ছিল, আজকে আমার ওই সম্পদ গুলা কোথায়? আমার আমলনামার মধ্যে তো ওই সম্পদ গুলা কিছুই নাই। এটা কিরকম আমলনামা দিয়েছে, এই আমলনামা দেখে তো আমি আরো হতাশ হয়ে গিয়েছি। শুধু এটা বলবে না, তারা আরো বলবে
হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমি যখন হাঁটতাম আমার আশেপাশে 10-15 জন মানুষ এমনিই হাঁটতো। দুনিয়াতে আমি রাজত্ব দেখিয়েছি, আজকে আমার ওই রাজত্বটা কই? আমাকে কেমন একটা কাগজ ধরিয়ে দিয়েছে, কেমন একটা আমলনামা ধরিয়ে দিয়েছে। কোথায় যাব এই আমলনামাটা দিয়ে? এই আমলনামা দিয়ে তো আমার কোনো কাজে আসবে না। আমার সেই ধন সম্পদ গুলা কোথায়? আমার সেই রাজত্বটা কোথায়? এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তাদেরকে ধরো, শিকল দিয়ে পাকড়াও করো, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এরপরে রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন এরপর বলেন, ওই দিন বান্দা অণু থেকে অণু পরিমাণ যে ভালো কাজগুলা করেছে এটাও দেখতে পাবে, আবার যে বান্দা অণু থেকে অণু পরিমাণ খারাপ কাজ করেছে ওগুলাও দেখতে পারবে। যার আমলনামা ডান হাতে থাকবে সে জান্নাতি হবে।